ডক্টর ইউনূসের একদিন সুখ দিছনি তোমরা? 240টা আন্দোলন করছে কয়েকদিনে। আগে রোমে কি করছো? রোমে টোস করে হাত বাড়িবার আগে যাতে আওয়াজ না হয় দুয়ার দিয়ে লেছো, দি বডি স্প্রে করে দিছো, মাগো হাতের গন্ধ স্যার না। 40 কোটি মানুষ সিবি সাবি হাত ধারে কত কষ্ট করে ধরিয়াছিলেন। অনেতের এ দাবি, হেতের হে দাবি, এতের ইডা। যারা নির্বাচনে কুলুক কুলুক কর হোলানে হচ্ছে নিয়ে লাইছে গণভবনের। মামু তোমার হাঞ্জাবি কুলিয়া লাইব মামু। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কইলাম মামু এতে কান্দে, ও কিল্লে কান্দ ভাই মরি গেছে ইয়ার লাগে না আফসারি ভাই কানতেছি, আজরাইলতে হচ্ছে নিয়ে লাইছে। এই গণভবনে যাই একটা মানুষ আর শান্তি পাইতো র, এ জিজ্ঞাই যাইব দড়ি টানি নামা লাগব, ওলানে হচ্ছে নিয়ে লাইছে, ঠিক নেই? আহা বলে আফসারি তুমি কেন কও? হ্যাঁ ঘটনা এটাই। ডক্টর ইউনূসের একদিন সুখ দিছনি তোমরা? 240টা আন্দোলন করছে কয়েকদিনে। আগে রোমে কি করছো? রোমে টোস করে হাত বাড়িবার আগে যাতে আওয়াজ না হয় দুয়ার দিয়ে লেছো, দি বডি স্প্রে করে দিছো, মাগো হাতের গন্ধ স্যার না। 40 কোটি মানুষ সিবি সাবি হাত ধারে কত কষ্ট করে ধরিয়াছিলেন। অনেতের এ দাবি, হেতের হে দাবি, এতের ইডা। কষ্ট পাইছি 5 মাসে। রানিং রেল লাইন, রেল বন্ধ করি এত হাজার যাত্রী রে ওর ড্রাইভার নামে গেছে কাঙ্গর দাবি মানো। পৃথিবীতে এরকম ইয়াজুজ মাজুজ আছে? আমিও তো সরকারি লোক। আপনি যাত্রীগুলা নামান, নামাই আপনারা ব্যানার দেন না আমরা চাকরি করব না, আমাদের দাবিগুলো মানেন। যাত্রীগুলার জিম্মি করি এমন একটা মাত দিব রে, আমি ছোট মানুষ আফসারি কইয়ে। আমলারা টানে একদিকে, বিদেশিরা টানে একদিকে, দল টানে দিকে, আর কিছু ইয়াজুজ মাজুজ জনগণ আছে এগুন টানে একদিকে। হাঁস রকম টানের লগে একটা গৃহযুদ্ধদের লাগবো, মারি তো করে কমা লাগবে। এ মাইরে প্রথম চান্সে মরিও আমি আফসারি, আঙ্গরে আগে মারিয়ে লাগবে। দলে তো আঙ্গরে দুশ্মন মনে করে, কিন্তু আমরা তো চাচ্ছি যদি কলজেটা সিঁড়ি দেখাইতাম, আমরা তো চাই তোরা সুখে থাক। ইরে জাহাঙ্গীর আগের আলমগীরকে খাই দাইছিনি, এরে জাহাঙ্গীরকে তুই খাসের দে, তুই তো দাইবারও জায়গা নাই। এরে খালে আগের যে মালিককে খাইছিল থাকতে হচ্ছে নি, দাই মামুর ভাই জায়গা খাইছে। এরে খালে তুই তো হলাইবারও জায়গা নাই, যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। কে কইছে? আল্লাহ কইছে। এটা বাড়ি সিদ্দিকী ভাইয়ের গান। মনের দুঃখ মনে রইল রে, বুঝলা না রে সোনার চাঁদ। চন্দ্র সূর্য যত বড় তোমার, আমার দুঃখ তার সমান। দাইবা কোথায়? যাইবার কোন জায়গা। আল্লাহ রাস্তা জনগণের লগে সিটারি করিও না, ধৈর্য ধরো। মানুষ পাইবা ডক্টর ইউনূসের মতো মানুষ আর পাইবা না, এই জমিনে আর আসবে না। কাইনবা আমলারা, ম্যাজিস্ট্রেটেরা, ডিসি সাহেবেরা, সচিবেরা, তোমরা আমার ভাই, আমি তোমাদের ভাই। এখন তো কাজ করতে আলসি লাগে না। রাজনৈতিক দল আইলে দেখবা মাইর কারে গয়, দোনো তিন রকমে চলল। আর দাদারা তো দুটি বেড়ায় ধরব। অন্ত দাদা করে একটা ব্যারিকেড দিয়ে আটকাইছে, সিনের লগে মিটিং করি। পাকিস্তান তো আইয়া আলু, দাদারা ডরাইতেছে কমাগো বোমা দিয়ে দিছে, ঠিক কিনা? হযরত ইউনূস মেডিসিনে শুধু 2টা বছর দেশটা চললে গে, আতঙ্কে দাদার দুটি হসে যাইব। নয় তো করে সিকিম করবো অল্প সময়, তবু রক্ত দিয়ে গোসল করবো তারা। মানুষ সময় আছে, ঐক্যবদ্ধ হ। শিক্ষার নীতিটা রে মেয়েটা যা করছে, এই পলাতক মেয়েটা 1000 বছর আমাদেরকে ফিসাই লই গেছে, আঙ্গর হত্যা করে ফেলছে তো।
আর 1000 বছরের সিলেবাস প্রণয়ন করিও আগের মতো জাতি ক্রিয়েট করতে পারবো না। প্রত্যেকটা সেক্টর সে শেষ করে দিছে আমাদেরকে। এই কথা 16 বছর বললে আমি আফসারের কল্লা থাকতো না, থাকতো নি। আল্লাহর ওয়াস্তে তোর পায়ে দড়ি করি, ফাগলামি করিস না, নির্বাচনটা একটু ডিলে কর, প্রতিষ্ঠানটা অনুষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতাটা একটু হুটুক। অন্ত আবার শুরু হয়ে গেছে চাঁদা, লোকটক নিয়োগ দিয়ে আবার রাচ্ছা রাচ্ছা গাড়ি খাড়া করাই চলছে চলছে। পুলিশ ভাইয়েরা রাগ হইয়েন না ভাই, দেশটা টিকলে আপনার ছেলেমেয়েরা এই দেশে সুখে থাকবে ভাই। রবের কাছে কি জবাব দিবেন ভাই? 2.5 কোটি টাকার এই গাড়িটাতে আল্লাহ আপনাকে চালায়। ক্লাসনিকো অস্ত্রটা 12 লক্ষ টাকার অস্ত্র লই ঘুরতেছেন, সবাই আপনাকে সম্মান করে দেশ থাকার কারণে। সেই দেশের জনগণের বেতন খানের, আমি খাইয়ের ট্যাক্সের টাকা। 2.5 কোটি টাকার গাড়িটা খাড়া করে যদি মানুষকে কষ্ট দেন, কি জবাব রবেরই দিবেন? সতর্ক থাকিন, আল্লাহর কাছে একদিন আপনাদেরকে জবাবদেহি করতে হবে। শুধু 19 জন অফিসারের কারণে বাংলার স্বাধীনতাটা ডুবছে ভাই। এই সিরাজউদ্দৌলার প্রশাসনকে এই লর্ড ক্লাইভে কইল যতগুলা লোক রং চাইছে, শুধু আমাদেরকে থুতু মেলালে, একটা ইন্ডিয়া মেলালে আড়া শেষ। এই মির্জাফর, রায়বল্লভ, জগৎ শেঠ, 19 জন সেনা অফিসার, ম্যাজিস্ট্রেট, এদের কারণে বাংলার স্বাধীনতা, পুরো ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা 190 বছর জন্য ডুবছে। প্রিয় আমলা ভাইয়েরা, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, একটু আল্লাহর জন্য কাজ করেন। দলীয় চাপ আছে, বহির্বিশ্বের চাপ আছে, সবচেয়ে বড় চাপ আপনার মানসিক আল্লাহর জন্য, দেশের জন্য কাজ করেন, পুরস্কার আল্লাহ দিব। বুঝবেন, এখন তো মনে কষ্ট নিচ্ছেন আমার কথা, দেশের সভরেন্টিটা চলে গেলে বুঝবেন। ফিলিস্তিনের মানুষ এখন হাড়ে হাড়ে বোঝে, আরাকানের মানুষটা বোঝে, এক মুহূর্তের জন্য শান্তি নেই। দেশটারে বাঁচান, দেশটারে বাঁচান। প্রিয় ম্যাজিস্ট্রেট, প্রিয় উপজেলা নির্বাহী অফিসার, প্রিয় ডিসি স্যার, সচিব স্যার, আপনি নিজেকে প্রশ্ন করেন, ডক্টর ইউনূসের মতো ইউনিভার্সিটি টিচার কি আর পাবেন? কথা ঠিক কিনা? ক্ষেত্র উড়িয়ে আইয়ে মন্ত্রী হিসেবে এতে আইয়ে আপনারে কমান্ড দিব নোয়াখালী ডিসি অফিসে, এমনি কর, এমনি কর, তখন বুঝবেন ইজ্জত কারে কর। এখন কাজ করেন, একটা মোক্ষম সময় এসেছে আপনারা যেভাবে জ্ঞানী প্রেসিডেন্ট, কথা ঠিক কিনা? যেই লোকে আমি বাংলা ধর্মীয় পরিচয় বড় ন, আমার পরিচয় হলো আমি বাংলাদেশি, এটা বড়। তো প্রেসিডেন্ট হলে আঙুরে কিতা করবো? ইসলামের যে 14টা বাজাইবে আমরা জানি, ঠিক কিনা? একটা মুক্তবের জ্ঞান তো নাই, একটা মুক্তবের আলিফ বেতের যে আলেপ, ছোট একটা বাচ্চার যদি আরব দেশে প্রশ্ন করে আইন আল্লাহ ফিসসামা, ছোট হল আরে প্রশ্ন করলে আল্লাহ কই, হাতের দিকে দেখা, আসমানের দিকে। তাইলে আমার একটা দলের বড় নেতা যদি এ কথাটা বলে, তা আমরা তো মরে গেছি কতবার। আল্লাহ আমাদের প্রিয় নেতাগুলাকে কোরআনের জন্য কবুল করেন, ইসলামের জন্য কবুল করেন। দেখ আমরা কি শিখেছি? 4 টাচিজম, স্পর্শ মতবাদ, এই তত্ত্ব। ওমা টাচিজম কিতা? এই যে রুহুল্লাহ ডাক্তার হয়েছে, কি ডাক্তার? এমনি আকলকু লাকুমিনা তৈরি তিন কাহায়াতি তৈরি ফানফুকু ফিহি ফায়াকুনু তৈরান বিইজনিল্লাহ ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ। ঈসা রুহুল্লাহ কি করতো? এই যে কোনো কুষ্ঠ রোগীরে আমরা টাচ করতো, ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ কও। পৃথিবীর কোন শিখন তত্ত্বে আছে টাচিজম? মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে। আল্লাহওয়ালারা, নেককারেরা, এরকম আরিফ বিল্লাহরা যদি দোয়া পড়ে এভাবে টাচ করে ভালো হয়ে যেতে পারে। মেডিকেল সায়েন্সের থিওরি। লিল্লাহে তাকবীর। তোমার থরনডাইকে রেডি হইবার টাইম কই? আমার আল্লাহর কিতাব পড়িও তো সময় পাই না, বিশাল আয়াত বলতে পারলাম না। মুর্দারে জিন্দা করি গেলা অনন্তপুর কবরস্থানে দিয়ে যায় রফিকুল্লাহ নিলে কুম্বিজ দিল্লা, রফিকুল্লাহ কুমলিল্লাহ, বাড়ি কুমলিল্লাহ, আন্তা রফিকুল্লাহ কুম্বিজ নিল্লা, ইউকালুল্লাহ নোয়াখাল্লা রফিকুল্লাহ, ওটা আল্লাহর হুকুমে। এই কথা অর্ডার দেওয়ার সাথে সাথে উঠে যায়। তো এটা কি শিখন তত্ত্ব? এই শিখন তত্ত্বের ক্ষমতা কার হাতে? কার হাতে? যে শিক্ষানীতিতে, যে এডুকেশনাল ট্রেনিং ক্লাসে আমার রবের কথা নাই,
কোরআনের কথা নাই, এই সমস্ত ক্লাসগুলো বর্জনীয়। কথা ঠিক কিনা? এগুলা বিশ্ব ব্যাংকের টাকা সাইজ করবেন লাই, আঙ্গু হুজুরকে ব্রেন ওয়াশ করবেন লাই, আঙ্গরে গাতার ভিতরে ঢুকে ঢুকে হড়ায় আই কেলাসো চাইতে, তাহলে স্যার ইডি চলে গে, ইডি হড়ান আঙ্গরে। আঙ্গদের ক্লাস আরো কত স্ট্যান্ডার্ড ক্লাস, তারা বোঝে না। লিল্লাহে তাকবীর। 5 মেডিটেশন, ধ্যান তত্ত্ব, ধ্যান দিয়েও এলেম পাওয়া যায়। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, দেখছেন কয়টা আয়াত ওনারে লই, ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। উনি আল্লাহরে খোঁজে, আশাসা হানি খোঁজে, কোন দি হানি নামবো। আর যে বিদ্যা আমাকে রবকে খোঁজাতে শিখাইলো না, এটা কিসের বিদ্যা? ইব্রাহিম খলিলুল্লাহ স্কুলে ভর্তি এবার আগে রবের খোঁজে, গবেষণা করে, ফিলোসফি ম্যান। ও এটা দিয়ে উৎসের সৃষ্টি, এটা তো এমনি হয় না, এটা বোধ আর আল্লাহ। এটা যখন ডুবি গেছে দিনের বেলা, কদূর যেটা ডুবি যায় সিটিং, এটাকে এত কি এর কথা হুদা রাচ্ছা দেয় যে শান্ত বোধ আর ইডে কথা, কইটাও ডুবি গেছে, এটিও কোনো বেল নেই। এই যে ধ্যান তত্ত্ব, মেডিটেশনিজম, এই ধ্যান তত্ত্বটা আমার শিখার একটা অংশ, যেটা দিয়ে আমি গবেষণা করে করে আমার রবকে পাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। গ্রান তত্ত্ব, অল ফ্যাক্টরিজম, গ্রান তত্ত্ব। ওমা গ্রান দিয়ে এলেম কথা কয় না, বলছি না আলোচনাটা হার্ড, শুনি থাক, আল্লাহ বুঝে দিব। অল ফ্যাক্টরিজম কি? ইউসুফ আলাইহিস সালামের যারা খুন করছে মিথ্যাভাবে, তারা তো জানা যে মরিয়ে গেছে। ওই এগুন ইউসুফ আলাইহিস সালামের কায়রো রাজধানীতে আইছে। তো ইউসুফ আলাইহিস সালাম কত তোমার আব্বা আসেনি 11 বাইরে ডাকাতি দিলে আছে। আমার একটা ছোট ভাই আছিল ইউসুফ, তারে বাগেল খাই লেছে। এই হবটা ইউসুফেল্লা কানতে কানতে উনি আন্দা হয়ে গেছে। তো উনি কত্তা খুলে দিছে, কই যাবো বে কামিছি হাজা, আমার জামাটা লই যাও, ফালকুহু আলা ওয়াজা আবি, হ্যাঁ ওয়াজা আবি ইয়াতি বাসিরান। আব্বার কাছে তার আবি ফালকুহু আলা ওয়াজা আবি, বাফের ইউসুফের বাফের কাছে চোখের মধ্যে মুখের মধ্যে এটা দিও, এনে দিও, দিলে ইয়াতি বাসিরা, তার চোখের জ্যোতি চলি আইব। মহাগ্রন্থ তাল করেন কি শিখন তত্ত্ব দিছে। এবার রাজার ডরে কোথায় আনছে, আনি দরজার ঢুকবার আগে হুতরে 11টা হলো আইসুত্তিরে গমের বস্তা লই, ত্রাণের কাজ লই আইসি আব্বা, ইন্নী লা আজিদু রিহা ইউসুফ। আব্বারে আব্বা হয়তো 40 বছর কান্দি আর উতেল্লাই স্বর্ণের টুকরা হুত হয়তো আগলে গেছে, এটা লাজন আর আব্বা ইউসুফের গ্রান পাওয়া যায়। হোলারা ডাকাতেরা কি কো, ইন্নাকা লাফি গলালিকাল কাদিম, আমরা তো আগের হাগলা মেডি ছাড়েন না মাগো কোথায়টা জানে জানি ইউসুফে কইছে হেতাগো দেশের রাজা, গাত লাগাইছে আর চোখে লাগাইছে আর চোখ চলিয়েছে। সুবহানাল্লাহ। তোর হারা পৃথিবী, তোর মেডিকেল সায়েন্স, তোর আব্বা সায়েন্স, তারপরে তোর অপটিক্যাল সায়েন্স, কিতা কিতা চক্ষু গবেষণা ইনস্টিটিউট বেক অত্তর কর, মহাগ্রন্থ আল কোরআনের সূত্রের লগে আইবিনি। তো কোরআনিটা কেমনে কয়, জামার স্পর্শ করাইলে চোখের জ্যোতি আসে। হাউ ইট ইজ পসিবল? কোরআন মানুষকে এক চিন্তার জগতের ইনস্টিটিউটের ট্রেনিং সেন্টারে থুই রেখেছে। হারা জিন্দিগি হড় কই তুই শেষ করতে এত্তি না। আল্লাহু আকবার। থরনডাইক মরনডাইক স্কিনার এটি হইবে টাইম আছে নি বেটা, তাম পৃথিবীর টিচার হইলেও বেটা মুসলমানের। আল্লাহু আকবার কও। 7 অন্তর অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্ডস আপন দ্য হার্টিজম। হাউ ইট ইজ পসিবল? অন্তরে এলেম এলহাম হয়। ওয়াকাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। আসমান জমিনে যত রহস্য আছে আমি তারে মেডিকেল সায়েন্স জ্যোতির্বিজ্ঞান হইবে রাখে আমি তারে ডালি দিছি, ডালি। সুবহানাল্লাহ।
মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে দিচ্ছে অন্তরে অবতীর্ণ তত্ত্ব, ডিসেন্টস আপন দ্য হ্যাটিজম। এই যে এটা কিভাবে সম্ভব? কাফেররা যে মোবাইলটা বানাইছে, এত তো মোবাইলটা দেয় না, দেখছেনি? এতে কেমনে চিন্তা করছে, এক পয়সার লোহা, যে লোহা এসকারাবে লোহা কুত্তা মতে, তারপরে টাওয়ারের মধ্যে কুত্তা বেটকাই এনে হিসাব করে দেয়। হিডা দি কিভাবে অন্তরে কাফেরদের এলহাম হয়েছে যে এইভাবে একটা যন্ত্র বানাইলে কথা করতে পারবে, সারা পৃথিবীর ভিডিও দেখা যাবে। কাফেরদের অন্তরে কিভাবে এটা এলহাম হইল, বেডিকে রায় দেই নো, এত সুন্দর কথা। আমি ফাত বলি গেলে তারপরে বসু সর্দার মসজিদে যদি আমি গুগল শরীফে হাঁদাই ম্যাডামের বলি, ম্যাডাম আদব কেমন আছেন? হ্যাঁ আফসার ব্রাদার আই এম ভেরি ফাইন। গুগল ম্যাপে গেলে এ শুধু আফারে টিপ দিলে তাকি দেয়, রোড নম্বর 5002 মাইজদি কোর্ট মসজিদের কাছে আসি লেখাই দেয়, আফসার ভাই আপনার গাড়ি না এই নম্বর রোডে আছে, আপনি ডাইনে কাটি বামে যাবেন, এই বসু সর্দার বাড়ি মসজিদের আপনার মাহফিল মাত্র 200 কিলোমিটার। কত সুন্দর কথা বেডিগা, নিজের ঘরের বউ তো এত সুন্দরে কথা কয় না। হেতি কথা কয় দেন হেতিরে কুত্তা সোয়া 3 কামড় দিছে, 3 আরো অজ্ঞার পাল্লা কামড়া ধরে রেখেছে। এরকম সিটিং হেতি বর্তমান আঙ্গ মাহফিলের আশেপাশে নাই রে। অনন্তপুর বাজারে মাইজদি বাজারে গেলে বুড়িকে জিজ্ঞাই রে হান সাবাইতে কিতা লাগবে আজকে সকাইছ নি, ডাইরেক্ট গালি দিয়ে ওঠে। ফিঙ্কিরে জিজ্ঞাই গো মা তোর মাথায় যে রাগ, বুড়িকে তো চায় বোর দিকে বোর ফাঁসা গালার দিকে, আরে বোরে কত প্রেম করি বোরে বিয়ে করছিলাম নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির, তোর আম্মুরে জিজ্ঞেস করে মাছ টাছ লাগবে নি, ওই জিজ্ঞা খসার ব্যাগ লাড়ি হাম খাইতে যে সাবের লানি যার আজকে সকালেতে মাছের টুরে খাইছে টুরে, তোর আন্টিরকে ফিরি যেতে পারছি কইতে পারি ও মাছ নাই, আল্লাহ কইতে পারি কুত্তের মতো খেয়েই ওঠে। এরকম সিটিং মহিলা আমাদের নোয়াখালী এই এলাকা নাই রে। তোর মা তোর বোন তোর বউ তোর মাইয়া এগুলোর বিরুদ্ধে তুই কিনলে কস আছে? টেলিভিশন 30টা টেলিভিশন বেকুব কনার দেশের বেজ্জতি করিচ্ছ, তোর মা শাসি কইস বলে নাই, ও ভাই নাই রে। এই যে অন্তরে আল্লাহ বান্দারে এলহাম করে দিছে, আল্লাহরে কেউ থ্যাংক ইউ দেয় না। কি ডিসেন্স আপন দা আর্টিজম, মাটির নিচে গ্যাস আছে, মাটির নিচে তেল আছে, এটি আল্লাহ বান্দার বিজ্ঞানিকের অন্তরে এলহাম করছে। কি করছে? বিজ্ঞানী মনে করে তোর আব্বার দিন না জ্ঞান, আল্লাহ এটি দি তোর দিকে চায় আর গেছে খেলাস কেনে। গুগল এয়ারলাইন্সে গেলে দেখবি সারা পৃথিবীর আকাশ সীমা মনে যেন বিমান ওড়ে ফাঁকির মতো, সাগরে দিলে জাহাজ চলতেছে। সারা পৃথিবীর প্রতিদিন 10 কোটি মানুষকে 1000 কোটি মানুষকে চালাইতে হাজার 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 কোটি গাড়ি, হাজার হাজার কোটি ব্যারেল তেল খাইতে আছে। তেল ইয়ার আমের কত এই পৃথিবীর হেডের ভিত্তি তু হাতে ফায়রা ফাম্পে যাই ঠ্যাঙ্গিটা কাজ করে দি ফালসারুন্ডা সবুজ লয় তিন গা ট্যাঙ্গের সেগাই মিনিটার সিগারেটটা নয় 3 গা দাও। আর আফসারি তো হাতে যাইয়ে কোনোদিন গাড়ি কিনছে ধরি কয় না 10 গা 20 গা, হাতে যাইয়ে কয় তার আব্বার দিন না তেল পাম্পে টাঙ্কি লোড, টাঙ্কি আব্বা তেল হয়ে গেছে। তো পৃথিবীর একটা মানুষ আল্লাহকে শুকরিয়া করলো না, আলহামদুলিল্লাহ কইল না, আল্লাহ তুমি আমাদেরকে তেল দিছো, তেল না দিলে আমরা কেমনে বিমান চালাইতাম, কেমনে আমাদের ফার্নেস অয়েল হইতো আমরা বিদ্যুৎ চালাইতাম, কেমনে রেল ইঞ্জিন চালাইতাম, কেমনে সাগর মহাদেশে চলতাম। আজকেও আমি 2 রাকাত নামাজ এখানে পড়ছি, এটা তোদের শিখার জন্য বলি। কোথায় ছিলাম ঢাকার কাছে, বাদে আসরের সময় মাহফিল করি, চলি এলাম ইয়ানে তেলের কারণে 100 কিলোর উপরে। আমার বাড়ির সামনে রাস্তা হইতেছে, রাস্তার শুকরিয়ার জন্য আমি আজকে 2 রাকাত নামাজ পড়ছি, কালকেও 2 রাকাত। এই আমার রাস্তাটা দিয়ে জীবনে আর পৃথিবীর সৃষ্টি হয়েছে ধরি আর এই প্রাইভেট গাড়ি যায় না। আগের মেয়র হাতে 15টা বছর হাতে করে না, হাতে একজন আলেমা ছিল, কত কষ্ট সে আঙ্গরে দিছে, ফিডের সামরা যদি দেখাইতাম কত নির্যাতন হাতে করছে। আল্লাহ হাতে হেদায়েত করক, দাইছে দে দাইছে কারে কইতাম। আর লাকসাম পৌরসভার 1 ইঞ্চি জায়গা ফাঁকার বাদ নাই, হাতে আর বাড়ির সামনে রাস্তাটা করে না।
আমার বাড়ির ফাইলটা হাতে ফাঁস করে না, মেলা মারি হালা দিত বাড়ি অন রোহিঙ্গা খানার থায় বাড়ি কষ্ট তো বলিয়ে। এই যে তোরা তেল হুরাস, তাম পৃথিবীর মানুষগুলো তেল দিয়ে চলতেছে, কোথায় সৌদি আরব যাইতে হাঁটি হাঁটি যাইতে কয় বছর লাগবে? মাত্র 6 ঘন্টা। আল্লাহ বিজ্ঞানীর মাথার ভিত্তে বুদ্ধি দিয়ে দিছে, তুই ফাঁকি ইডা চা। বিমান পর্যটন মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআন 4খানা আয়াত দিছে কয়রুন, ঠিক অবিকল ফাঁকির মতো। জেট বিমান, বোমার বিমান সিলেট ডিজাইনে বানানো, এটি সব কাফেরেরা কোরআন পড়ে, তুই তো পড়স না। এগুলা দিয়ে তারা বানাইলো, মাটির নিচে তেল আছে, এটা কেন জানে? এটি সব হলো কি ডিসেন্স আপন দা হেয়াটিজম, এই শিখন তত্ত্ব মহাগ্রন্থ আল কোরআন দিছে। আল্লাহু আকবার। কোন সাহসে আমাদেরকে এডওয়ার্ড থর্নডাইকের মতবাদ পড়াও? কোরআনের মতবাদ ছাড়া সব মতবাদ বাদ। ইসলাম জিন্দাবাদ, শিক্ষানীতি চলবো মুহাম্মদুর রাসূলুল্লাহ তরিকা মোতাবেক। কলেজ থেকে স্টাডিজ সব বাদ দিয়ে দিছে, স্টাডিজ বাদ দিয়ে দিছে। কলেজগুলারে, মাদ্রাসাগুলারে কলেজ বানালা, কত কিছু ঢুকাই দিছে। কা হুজুরে করে না কলেজে ঢুকাই দিবা, বিমান বাহিনীতে হুজুর ঢুকাই দাও, পুলিশ সুপারের ভিতরে হুজুর ঢুকাও, দর্শগা জেনারেল শিক্ষিত হইলে অজ্ঞা হুজুর, কাউমি হুজুর ঢুকাই দাও, হিজ্ঞা পুলিশ বিভাগে চাকরি করো। ব্যাগ তোমরা হুজুরে দোয়া খাই আর কইতে আছে হুজুরেরা সব খাইছে। কথা ঠিক কিনা? আমরা নোয়াজ হরি রিজিকানি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, 2 সেজদার মাঝখানে যে দোয়া হরি এটা কবুল হয়। আল্লাহ রিজিক দাও, তেল দাও, গ্যাস দাও, কারণ দাও, রাস্তা দাও, নিয়ামত দাও, রেমিটেন্স দাও, কৃষিকার খামারিতে উন্নতি দাও। আঙ্গ দোয়ার বার কতে হেতারা ব্যাকে খায় আর আঙ্গরে ক ধর্ম ব্যবসায়ী। আঙ্গরে কি ব্যবসায়ী কয়? কাদ্দ আর হুতের বউ গুতুর গুতুর করে। ভাই সাহেব আর বাম্পার লইও না, নেতা তো গাল ছাবা ভাঙি গেছে, হাতও ব্যারেক করতে হারো না, তবা হরি কোরআনের কেলাসে ভর্তি হও। কথা ঠিক না? নেতা তুমি হাস করলো আঙ্গুরিডি হরাইবা, আর সিটারি করিও না নেতা, বাইর তাত করলা ও নেতা, আর সিটারি করিও না, কোরআনে ভর্তি হও, কোরআনে ভর্তি হও। দেখছো নি সিলেবাস কিভাবে আল্লাহ দিছে। তারপরে শিক্ষার্থীর মেধার ধন্যতা দূরীকরণ তত্ত্ব, সেটা কি? দ্য ডক্ট্রিন অফ এলিমিনেশন অফ দ্য পভার্টি অফ দ্য স্টুডেন্টস মেরিটস। শিক্ষার্থীর ধন্যতা শিক্ষক ছাত্র হারে না, এটার মেকানিজম মেডিসিনও আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে দিয়ে দিছে, নবীজির মাধ্যমে দিয়ে দিছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আই কয়, হুজুর আপনি যে এত হাদিস পড়ান, এত জ্ঞান দেন, আমি মাইজ দি কলেজে এটি মনে রাখতে পারি না, আমি মনে রাখতে পারি না নবী। তো কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আনসাহু, আমি এটি মনে রাখতে পারি না। নবীজি ক্লাসে কইলেন, আবু হুরায়রা ও বুসুত রিদাকা, তোর সাদুর বিষ কেলাস, 1 ক্লাস পর কেলাস, সাদুর বিষ ফাজল কামেল কেলাস। ক বাবা সাত্তর হৃদাই, আমি আমার সাদুর বিষাইলাম। ফা গারাফা বিয়া দাইহে, নবীজি এমনি কোষ করি আমার সাদুরে এমনি দিছে, দি কয় ও আবু হুরায়রা সুম্মা কালা দুম্মাহু, এ সাদুরে যে কোষার মধ্যে দিলাম এটা কোষা কলজার মধ্যে ল, দামামতু আলা সাদরি, আমি আমার বুকের মধ্যে মিশাইলাম। ফামা নাসিতু শাইয়ান মিনকা জালিক ক্বাবলু জালিক মিনকা শাইয়ান বাদা। এই যে নবী আমার আত করি কোষ করি কোষার মধ্যে দিছে, কোষা আরবি শব্দ, আমি এটা সাদরিয়ানের কোষাইটা কলজার মধ্যে লেছি, সেদিনের পর আর আমি কিছু বলি না। রুল নম্বর ব্যাকের শেষে হইল আবু হুরায়রা সপ্তমী জিতে ইসলাম কবুল করছে। এত সোজার সোজা ধর মারে, এক কারে সোজা সোজা, ছাত্রগুণ বেশি জ্ঞানী, মফিজ সিস্টেমেরই। একদিন নবী দোয়া করছে, নবীর কেলাস মিলা দড়াইছে, হুজুর দোয়া করেন, আর মারে বাদ যাইলে মারে, বুড়ি গাড়ি পেলে মা মারে, তো কিতাম দোয়া করেন না, আর মা গাছেন মুসলমান হয়, আয়ানের তাফসির মাহফিল আইলে মা আল্লাহ দুয়ার করলেন, আরে ফেড়ে মা রে কন্যায় ইচ্ছে বুড়ি মা, আমিও বুড়ো হয়ে গেছি, আর গা তাতুড়ে কত সিটিং। নবীজি কো আচ্ছা যাও
আল্লাহ তারে মুসলমান বানাক। আবু হুরায়রা দৌড় দিতে আছে, সোজা মানুষ ব্যাগে কেউ কনে দৌড় দাও, সোজা মানুষ দৌড় দিলে বোঝেন না। আয় যাইতে আসি কি নবীর দোয়া আঙ্গ বাইত গেছে আগে না আয় আগে যাইতে আরি, নবীর দোয়ার লগে লগে আয় দৌড়াইতে আসি। বাইত গেছে আয় দে দোয়া আগে পৌঁছে গেছে। মা আসেন নি গো? আব্বা আবু হুরায়রা নি রে। আমি মায়ের কথার গ্রানের মধ্যে ইসলামের গ্রান পাই গেছি, বোঝা গেছে দোয়া কবুলে গেছে। পৃথিবীর তখন ডোনাল্ড ট্রাম্প, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি, আমেরিকা শিকাগো ইউনিভার্সিটি, সারা ওয়ার্ল্ডের যত বিশ্ববিদ্যালয় আছে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হারবনি রে কোসার ভিতরে বড়ি এলেম দিত, হারবনি। তার কাছে আর যাবার টাইম কই? আমরা আল্লাহ এবং রাসূলের আলেমদের ছাত্র। লিল্লাহে তাকবীর। মহাগ্রন্থ আল কোরআন কি কথা কইল, নবীর হাদিস, এটা সহিহ আল বুখারীর এই 119 নম্বর হাদিস, অসংখ্যবার এই হাদিসটা আছে। আবু হুরায়রা কয় হাফিজতু মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবরাহিম, আমি নবীজির ক্লাসে তো 2 বস্তা এলেম শিখছি। কয় বস্তা? সব ক্লালে গেছে টাইগার খাবি কেন তো বিনিয়োগদার আছে, বিনি খাইতে খাইতে ওয়াজন তো বালা। কয় বস্তা? কয় ফাম্মা হাদুমা ফা বাসাস্তুহু, 1 বস্তা এলেম বিশ্ববাসীর কাছে বলছি। হাদিস খুললে আবু হুরায়রার নাম, কলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাম্মা ওয়াল আখার ফালাউ বাসাস্তুহু কুতিয়া হাজাল বুলউম। আবু হুরায়রা কয় আরেক বস্তা এলেম যদি মাইজ দিতে আই দিতাম, তা আমি আবু হুরায়রার কল্লা থাকতো। প্রশিক্ষণ ক্লাসে ব্লুমস ট্যাক্সোনমি, তারপরে এই এডওয়ার্ড লি থরনডাইক, যা ফেয়াজো, বারহাস প্রিডারিক স্কিনারের সূত্রগুলা পড়াইছে। শিখন তত্ত্ব আপনারা পাইছেন নি কোনো? এই শিখন তত্ত্ব আমার ক্লাসে নিল, আমার 12-13 টাকার মন কষ্ট আইছে। এখন সরকারি চাকরি কিছু পেলে তো আমার চাকরি যাইব। কোনাই হাতে ফলাইজ্ঞা যা উইলিয়াম ফ্রিজ ফিয়াজো, যা ফিয়াজে যা 1896, 1980 সালে তার মৃত্যু। তার সূত্র আমাদেরকে পড়ায়। সরকারি দপ্তরে অনেক সময় ইহুদি নাসারাদের পয়সা খাই, আমাদের ব্রেন নষ্ট করিবার জন্য পড়ায়। শিখন তত্ত্ব। কি তত্ত্ব? শিখন তত্ত্ব। কি রে শিখা আনলো আল্লাহ, নবীগণের মাধ্যমে আমরা পাইলাম। কোরআনের কোনো কথা নাই, পুরা ক্লাসে আমাদেরকে এডি হরে শিখবো বলে এমনি 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 এমনি। এইটা আমি ক্লাসটা থেকে ক্লাস করলাম আর একটু চিন্তা করলাম, আমার রব্বুল আলামিন শিখন তত্ত্ব নিয়ে আমার মাওলা কি বলছেন। মহাগ্রন্থ আল কোরআনটা একটু চোখ বুলাইলাম। তো থরনডাইকের সূত্রে হাতে মুখ্য সূত্র লিখছে 3টা: অনুশীলন, ফলাফল, প্রস্তুতি। গৌণসূত্র, মানসিক প্রস্তুতির সূত্র, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র, আংশিক প্রতিক্রিয়ার সূত্র, বহুমানস সূত্র, অনুষঙ্গমূলক সূত্র। আর জাফিয়া জ্ঞান বিকাশ তত্ত্বে তার 4টা ভাগ করছে সে। ইন্দ্রিয় পেশির সমন্বয়কাল, সেন্সরি মোটর পিরিয়ড, জন্ম থেকে 2। তারপরে ফ্রি অপারেশনাল পিরিয়ড 2 থেকে 7 বছর। বাস্তব প্রায়োগিকাল, কনক্রিয়েট অপারেশনাল পিরিয়ড 7 থেকে 11। রীতিবদ্ধ প্রায়োগিকাল, ফর্মাল অপারেশনাল পিরিয়ড 15 থেকে 16। এইভাবে বেঞ্জামিন ব্লুমস ট্যাক্সোনমি সূত্রগুলা দিয়ে বলছে যে এমনি এমনি এলেম আইয়ে। আমি মহাগ্রন্থ আল কোরআন খুঁজি খুঁজি চাইলাম, খালি এলেমের ফক, খালি ইডানো। দেখি আল্লাহ কত রকমের এলেম দেয়। আমি নিজে তার 6টা সূত্র দেখে মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আরো 15টা সূত্র আবিষ্কার করছি। আমিন ক। আজকে এই 15টা সূত্রের কথাই বলবো। তো বলে হুজুর আপনাকে প্রফেসরদের লেকচার আমরা শুনি, আমাকে কি লাভ আছে? আছে, লাভ আছে। তো করে তোকে মতো করি বাইয়ে ডাইলেশন করি, পাওয়ার কমাই দিব ইনশাআল্লাহ, ঠিক কিনা? দেখছা আমি কত সহজ করে অর্থ করে দিই। কারণ আমার এখানে ক্লাসে শিশু শ্রেণীর ছাত্র থেকে শুরু করি মাদ্রাসার প্রিন্সিপাল পর্যন্ত আছে। সকলের সমন্বয় করি লেকচার দিবের মতো এলমে লাদুনি দি আল্লাহ করে বক্তা বানাইছে। বক্তা সবুজাও শুনবো, শারমিনের জামাইরা, ডক্টরেরাও শুনবো। আল্লাহর পক্ষতে দিস ইজ দ্য প্লেজার অফ মাই লর্ড,
আল্লাহ জাল্লা শাহানু পড়ি আমিন। তো কথা এটাই আল্লাহ কইয়ের ওয়াজ তো করিও, তুই তো ওহির আলেমের কাছে হল আইনের দেশ না। অনন্তপুর মাদ্রাসা কয়জন পড়ে আল্লাহ কইতে পারে, ফাজলে ছাত্র শেষ হয়ে যা, কওমি মাদ্রাসা থেকে কমছে। এই 40 কোটি মানুষ, পুরো মাইজদি শহরে এমবিবিএস ডাক্তার কয়জন আছে স্থানীয়ভাবে? জোরে গেলে 10 জন। রোগী আছে 15 লাখের উপরে জনগণ। তাহলে আরো কত বিসিএস ক্যাডার ডাক্তারের দরকার। এক ক্লাস পড়তো আমার শ্রদ্ধাভাজন প্রিয় ডাক্তার রহিমুল্লাহ চৌধুরী, হ্যাঁ, উনি হলো কি ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, বাংলাদেশে কয়েকজন সার্জনের ভিতরে উনি একজন। সত্যি রহিমুল্লাহ চৌধুরী রে নাম সত্যি। হ্যাঁ, তোরা এই যে মানুষগুলো রোগী হইয়া জাহান নামে যাচ্ছে, তোরা মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেশ না রে ভাই। ওহির এলেম যে কত বড় এলেম, তো তোরা মাদ্রাসাত না পড়াইলে ভাই মাদ্রাসাগুলো তো থাকতো না রে ভাই। ও বাইরে কলেজের টুকরা আম্মাজিরা 2-3 কোটি টাকা খরচ করি অজ্ঞাফলারে আলেম বানান। মাদ্রাসার যেগুলো ফর্ম ফিল আপের পয়সাও দেয় না, বেতনও দেয় না। এতে তো আমিল মিসকিন গরিব গরিব, এই সমস্ত গরিব দিয়ে আল্লাহ ইসলাম খাড়া করাইতো না। ভালো মানের মেরিটোরিয়াস স্টুডেন্ট গুলা দিই এই অনন্তপুরে খালি লাকসাম তো হুজুর আনিয়ে নিয়ে ওয়াজ করাইব কা? অনন্তপুরে এমন আলেম দরকার যার কথা সবাই শোনে। এরকম আমার বক্তার দরকার, 50 লাখ বক্তা। আমিন ক আল্লাহ। 50 থেকে 1 কোটি বক্তা বাংলার জমিনে দান করো। কইতে আর সুযোগ তাইলে তো দানের ওয়াজ কমে যাইব, কমবে না, আরো বাড়বে আরো বাড়বে। ভাই কথাটাই মাদ্রাসা শিক্ষার গুরুত্বতে বলতে পারতাম, সেটা বললে হে বাগে আলোচনা যাইব 3 ঘন্টা।